तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं होने दे बातें नो हो। তো এক্সপ্লেন শুরু করার আগে থ্যাংক ইউ সো মাচ আমার কলিজারা। আগের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো। আমি যেমন কথা দিয়েছিলাম কমেন্টে রিপ্লাই দেব, দেখো আমি কিন্তু রিপ্লাই দিয়েছি। হ্যাঁ, সবার কমেন্টের রিপ্লাই দিতে পারিনি, কিন্তু দিয়েছি তো অনেকেরই। তাই যাদের কমেন্টের রিপ্লাই দিতে পারিনি তারা মন খারাপ করো না, কেমন? আর হ্যাঁ, এই ভিডিওতে প্লিজ তোমরা একদিনের মধ্যে 2000 লাইক পূরণ করে দাও। আই নো তোমরা পারবে, তাই অ্যাডভান্স থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। তো এরপর সকলে মিলে একসঙ্গে ডিনার করে। পরের সিনে লিলিকে দেখানো হয়, সে তখন একাই একটি ক্যাফেতে বসেছিল। অপরদিকে জু লিলির স্টোরি দেখে, ওখানে ক্যাফের নাম লেখা ছিল। তাই জু তখন লিলির জন্য নিজে হাতে তৈরি করা মোমোস পাঠায়। লিলি ভাবছিল হয়তো সাউ তার জন্য পাঠিয়েছে, তাই সে যখন সাউকে কল করতে যাচ্ছিল তখন জু ওকে কল করে বলে যে আমি তোমার জন্য মোমোস পাঠিয়েছি। এটা শুনে লিলি একটু আপসেট হয়ে যায়। এইদিকে জিজিং আর হানতিংকে দেখানো হয়। ডিনার শেষে এরা একটু ঘুরতে বেরিয়েছে। জিজিং তখন বলছিল যে সে তার অফিস অন্য জায়গায় শিফট করবে। হানতিং জিজ্ঞাসা করে কোনো জায়গা পেয়েছ? জিজিং বলে হ্যাঁ পেয়েছি, কিন্তু অনেক দাম। হানতিং বলে তো তুমি তোমার অফিস আমার কোম্পানি দংদোতে শিফট করো। যা শুনে জিজিং অবাক হয়ে যায়, কারণ ওই জায়গার রেন্ট তো আরও অনেক বেশি। হানতিং বলে যেহেতু আমি তোমার কোম্পানিতে ইনভেস্ট করেছি তাই তোমাকে কিছু ডিসকাউন্ট দেওয়া হবে। যা শুনে জিজিং খুশি হয়ে যায়। এরপর ওরা দুজনে মিলে বাজি ফাটানো দেখে আর জিজিং উইশ করে তার কোম্পানি যেন অনেক সাকসেস পায়। আর হানতিং এক নজরে ওর দিকেই তাকিয়ে থাকে। পরের দিন জিজিং ওর কোম্পানি দংদো মানে হানতিংয়ের কোম্পানিতে শিফট করে। সকলে অনেক বেশি হ্যাপি ছিল, তারা আশা করেনি এত বড় অফিস ওদের হবে। হানতিংয়ের দেওয়া পেন্টিং তখন জিজিং ওর অফিস রুমে টাঙিয়ে রাখে। এই পেন্টিং দেখে জু আর লিলি অবাক হয়ে যায়। তারা বলে তুই কি জানিস এটার দাম কত? জিজিং বলে না। জু বলে এই পেন্টিংয়ের মালিক মানে আর্টিস্ট বিগত 5 বছরে মাত্র একটি পেন্টিং বিক্রি করেছে, যেটা হলো এটা, আর এর দাম হলো 7 বিলিয়ন। যা শুনে জিজিং অনেক বেশি অবাক হয়ে যায়। তখন লিলি বলে এত দামি পেন্টিং ও তোকে গিফট করেছে, এর মানে এটা কোনো পেন্টিং না, ওর ভালোবাসা। এতে জিজিং বলে ধুর কি বলিস, এমন কিছুই না। কিন্তু এরা দুজনে জিজিংকে টিস করতে ছাড়ে না। এরপর জু আর লিলি মিলে কিছু এমপ্লয় হায়ার করে ওদের কোম্পানির জন্য। পরের সিনে সুকে দেখি যে কিনা তখন চ্যানের সঙ্গে দেখা করতে ওর বাড়িতে যায়। সু বলে আমি কুকিং শিখছি, তাই ভাবলাম তোমাকে আজকে রান্না করে খাওয়াবো। এই বলে সে চ্যানের জন্য রান্না করতে শুরু করে, কিন্তু তখন ওর হাত একটু কেটে যায়, যার কারণে চ্যান ওর চোটে মলম লাগিয়ে দেয়। যা দেখে সুয়ের অনেক বেশি ভালো লাগছিল। তো এরপর দুজনে একসঙ্গে লাঞ্চ করে। কথায় কথায় সু চ্যানকে বলে দেয় যে আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই। যা শুনে চ্যান অবাক হয়, আর সে বুঝতে পারে যে সু ওকে পছন্দ করে। তাই চ্যান বলে সরি, আমি এখন কোনো রিলেশনে আসতে পারবো না। এতে সু বলে ইটস ওকে। এরপর জিজিংয়ের অফিসের সিন দেখানো হয়। সকলেই অনেক মন দিয়ে কাজ করে।
সিন এখানে কাট হয় আর এবার 6 মাস পরের সিন দেখানো হয়। জিজিং আজকে ওর ইউনিভার্সিটিতে এসেছে মেডিকেল এআই সম্পর্কে লেকচার নেওয়ার জন্য। তখন জিজিংয়ের সঙ্গে হান্টিংয়ের দেখা হয়। হান্টিং কিন্তু জিজিংয়ের জন্যই এখানে এসেছে, কিন্তু সে জিজিংকে বলে সে কাজের জন্য এসেছিল। তো এরপর ওরা দুজনে ক্যান্টিনে যায়। জিজিং তখন হান্টিংকে জিজ্ঞাসা করে ওই রাতে কেন সে ওদের সঙ্গে দেখা করতে আসেনি। এতে হান্টিং বলে আমি তোমাকে মেসেজ করে বলেছিলাম তো যে আমি জার্মানি যাচ্ছিলাম। জিজিং অবাক হয়ে বলে তুমি মেসেজ করেছিলে? আসলে ওই দিনকে আমার ফোন হারিয়ে গিয়েছিল, তাই দেখতে পাইনি। আচ্ছা, আর কি লিখেছিলে? হান্টিং বলে তেমন গুরুত্বপূর্ণ কিছু না। তো এরপর লু আর মিংকে দেখানো হয়। লু মিংকে ওর বারে এনেছিল গান গাওয়ার জন্য। মিং যখন গান গাইছিল তখন লু এক নজরে ওর দিকে তাকিয়েছিল আর মনে মনে বলছিল, ভাবতেই অবাক লাগে যে আগে একে আমি পছন্দ করতাম না। এর মানে লু এখন মিংকে পছন্দ করতে শুরু করেছে। অপরদিকে জিজিং, লিলি আর জুকে দেখানো হয়। জু আর লিলি একটি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যাবে। জিজিং তখন জুকে বলে লিলিকে ড্রিঙ্ক করতে দেবে না, কারণ ও অ্যালকোহল সহ্য করতে পারে না। এই বলে জিজিং হান্টিংয়ের সঙ্গে দেখা করতে একটি ক্যাফেতে চলে যায়, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় হান্টিং আসে না। অপরদিকে হান্টিং সবে মাত্রই ওর মিটিং শেষ করে জিজিংয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। হান্টিং জিজিংয়ের বলা ক্যাফেতে আসে, কিন্তু সে জিজিংকে দেখতে পায় না। এতে হান্টিং ভাবে হয়তো অপেক্ষা করতে করতে জিজিং এখান থেকে চলে গিয়েছে। হান্টিং তখন জিজিংকে কল করে, কিন্তু ফোন সুইচ অফ বলে। আসলে জিজিংয়ের ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে। হান্টিংয়ের তখন জিজিংকে নিয়ে চিন্তা হয়, তাই সে একটি ওয়েটারকে জিজ্ঞাসা করে এখানে কি আর কোনো ক্যাফে আছে। এতে ছেলেটি বলে হ্যাঁ, পাশেই আছে, সেম দেখতে, তাই মাঝে মাঝে লোকেরা কনফিউজ হয়ে যায়। এতে হান্টিং ভাবে হয়তো জিজিং ওখানে আছে। এইদিকে জিজিং অনেক বেশি বোর হচ্ছিল। তখন সে একটি ছেলেকে বলতে শোনে, সরি, আমি দেরি করে ফেলেছি, আসলে ভুল করে পাশের ক্যাফেতে চলে গিয়েছিলাম, দুটো দেখতে সেম তো তাই। এতে জিজিং বুঝতে পারে হান্টিং ওখানে আছে, তাই সে হান্টিংয়ের সঙ্গে দেখা করতে দৌড় দেয়। এইদিকে হান্টিংও দৌড়ে দৌড়ে জিজিংয়ের কাছে আসছিল, কিন্তু রাস্তাতেই দুজনে একে অপরকে দেখতে পেয়ে যায়। হান্টিং তখন জিজিংকে বলে নেক্সট টাইম আমাকে লোকেশন ভালো করে বলবে। এতে জিজিংও রাজি হয়ে যায়। এইদিকে লিলি আর জুকে দেখানো হয়। অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে জু তখন বমি করছিল। লিলি বলে তোমার এত বেশি ড্রিঙ্ক করা উচিত হয়নি। এতে জু বলে ওরা সকলেই তোমাকে ড্রিঙ্ক করতে বলছিল, কিন্তু তুমি তো অ্যালকোহল সহ্য করতে পারো না, তাই তোমার বদলে আমি ড্রিঙ্ক করেছি। লিলি হালকা হালকা বুঝতে পারছে যে হয়তো জু ওকে পছন্দ করে, তাই সে জুকে বলে আমরা কলিগ, তাই পরবর্তী সময়ে এরকম আর করবে না। এতে জু তখন সাহস করে ওকে বলেই দেয় তুমি কি আমার সঙ্গে ডেট করবে। এতে লিলি বলে সরি, আমার বয়ফ্রেন্ড আছে। যা শুনে জু আপসেট হয়ে আর কিছু না বলেই ওখান থেকে চলে যায়। লিলি তখন সাউকে ফোন করে জিজ্ঞাসা করে আমি কি তোমার সঙ্গে দেখা করতে তোমার বাড়িতে আসব। এতে সাউ বলে না, আমি কাল তোমার সঙ্গে দেখা করব। যা শুনে লিলির মন খারাপ হয়ে যায়। তো পরের দিন ছিল লুয়ের বারের ওপেনিং পার্টি। এখানে হান্টিং এসেছিল। আসলে হান্টিং লুয়ের বারে ইনভেস্ট করেছে, কিন্তু সে ড্রিঙ্ক করে না। ওপেনিং সেরেমনি শেষ হয়ে গেলে পরে হান্টিং চলে যাচ্ছিল, কিন্তু লু তখন বলে আমি জিজিংকেও ইনভাইট করেছি। যা শুনে হান্টিং তখন আর ওখান থেকে যায় না। কিছুক্ষণ পর ওখানে মিং আসে। লু মিংকে জিজ্ঞাসা করে যে জিজিং কি তোমার সঙ্গে আসেনি। এতে মিং বলে ও অনেক বিজি, নাও আসতে পারে।
যা শুনে হান্টিংয়ের মন খারাপ হয়ে যায়। আর সে যখনই ওখান থেকে চলে যাচ্ছিল তখনই মিং লুকে বলে, জিজিং আমাকে মেসেজ করে বলল ও ফ্রি আছে, এখনই আসছে। যা শুনে হান্টিং আবারও ঘুরে এসে চুপচাপ বসে যায়। লু খুব ভালো করে বুঝতে পারছে, কিন্তু সে হান্টিংকে বিরক্ত করতে বলে, আঙ্কেল তুমি তো চলে যাচ্ছিলে, তাহলে কেন আবারও ফিরে এলে? এতে হান্টিং বলে, ভাবছি কিছু ড্রিঙ্ক ট্রাই করব। ঠিক তখনই ওখানে জিজিং আসে। জিজিংকে দেখে হান্টিংয়ের মন তো অনেক ভালো হয়ে যায়। সে একটু সরে বসে, কিন্তু জিজিং ওর সামনের সোফায় গিয়ে বসে। বেচারা হান্টিং। তখন একটি ওয়েটার এসে জিজিংকে স্ট্রবেরি ড্রিঙ্ক দেয়। জিজিং বলে, এরা কিভাবে জানলো যে এই ড্রিঙ্ক আমার পছন্দের? এতে হান্টিং বলে, এটা আমি তোমার জন্য অর্ডার দিয়েছি। কলেজে দেখতাম তুমি প্রায় সময় এই ড্রিঙ্ক খেতে। যা শুনে জিজিং একটু অবাক হয়, কারণ 10 বছর আগের কথা এখনও হান্টিংয়ের মনে আছে। জিজিং তখন বলে, চলো গেম খেলি। হান্টিং বলে, কি? জিজিং বলে, এই গ্লাসে সমস্ত রকমের ড্রিঙ্ক আমরা মেশাবো, এরপর গ্লাসের উপরে কার্ডস রাখবো, দুজনে একবার একবার করে ফুপ দেব, শেষে যে সবগুলো কার্ড ফু দিয়ে ফেলে দেবে তাকে এটা ড্রিঙ্ক করতে হবে। এতে হান্টিংও খেলতে রাজি হয়ে যায়। দুজনেই অনেক বেশি এনজয় করছিল এই গেমটি খেলার সময়। তো অবশেষে হান্টিং এই গেমে হেরে যায়, যার কারণে এটা ওকে ড্রিঙ্ক করতে হয়। টেস্ট ছিল অনেক বাজে। এইভাবে হান্টিংকে দেখতে অনেক কিউট লাগছিল, তাই জিজিং ওকে দেখে স্মাইল করে। তো পরের দিনের সিন দেখানো হয়। সাও লিলির বাড়িতে এসে ওর জন্য রান্না করে। লিলির মুড একটু খারাপ ছিল, কিন্তু সাও ওর মুড নিমিষেই ঠিক করে দেয়, এই বলে যে চলো সকলকেই আমাদের সম্পর্কের কথা বলে দিই যে তুমি আমার গার্লফ্রেন্ড। এটা শুনে লিলির মুড ঠিক হয়ে যায়। পরের সিনে জুকে দেখানো হয়। সে তখন লুয়ের বারে গিয়ে অনেকক্ষণ ধরে ড্রিঙ্ক করছিল। এটা দেখে লু ওর কাছে এসে জিজ্ঞাসা করে, তোমার কি ব্রেকআপ হয়েছে? এতে জু বলে, ধুর, এখনো পর্যন্ত গার্লফ্রেন্ডই জুটলো না, আর তুমি কিনা ব্রেকআপের কথা বলছো। লু বলে, তো সমস্যা মনে হয় এর থেকেও বেশি বড়। তুমি চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারো, আই প্রমিস আমি কাউকে বলবো না। এতে জু ওর অসম্পূর্ণ ভালোবাসার কাহিনী লুকে বলতে শুরু করে, যে আমার অফিসে একটি মেয়ে আছে, আমি তাকে অনেক পছন্দ করি, কিন্তু তার অলরেডি একটি বয়ফ্রেন্ড আছে, আর যদিও বা ওর বয়ফ্রেন্ড না থাকতো তাহলেও মনে হয় সে আমার সঙ্গে ডেট করতো না। এতে লু বলে, কেন? তুমি তো দেখতে হ্যান্ডসামই আছো, একটু স্টাইল চেঞ্জ করলে ও নিশ্চয় পটে যাবে। এতে জু বলে, তুমি কি আমার সাহায্য করবে? লু বলে, অবশ্যই করব। জু বলে, তাহলে কিছু উপায় বলো, আমি নোট করে রাখছি, পরে তোমার কথা মতন আমি নিজের স্টাইল চেঞ্জ করব, দেখি ও পটে কিনা। এই বলে জু যখন ওর ব্যাগ থেকে একটি পেপার বার করছিল তখন জুয়ের আইডি কার্ড বার হয়ে যায়। যা দেখে লু বলে, তুমি জিজিংয়ের কোম্পানিতে কাজ করো? জু বলে, হ্যাঁ, তুমি কেমনে জানলে? লু বলে, ওই কোম্পানির ইনভেস্টর আমার আঙ্কেল, আমি জিজিংকে ভালো করেই চিনি, আর তুমি মনে হয় লিলির কথা বলছো। এটা শুনে জু অবাক হয়ে বলে, তুমি কিভাবে লিলিকে চিনলে? আসলে লু মিংয়ের কাছ থেকে লিলির সম্পর্কে জেনেছিল। তো এরপর লু জুকে একটি মলে নিয়ে যায় ওর স্টাইল চেঞ্জ করার জন্য। পরের দিন জু এমন ফানিভাবে ড্রেস আপ করে অফিসে যায়, তাকে দেখে সকলেই অবাক হচ্ছিল, আর লিলিও অবাক হয়, তার অনেক হাসি পাচ্ছিল, কিন্তু সে ওর মন রাখতে বলে, তোমাকে দেখতে অসাম লাগছে। যা শুনে জু তো অবাক হয়ে যায় যে লিলি কি আসলেই আমার প্রশংসা করলো নাকি আমি স্বপ্ন দেখছি। এইদিকে জিজিং হান্টিংয়ের কাছে গিয়ে নতুন একটি প্রজেক্টের কথা বলে। এই প্রজেক্ট বিষয়ে আরও নলেজ নেওয়ার জন্য জিজিং তখন হান্টিংকে বলে সে জার্মানি যাবে, আর হান্টিংও ওকে পারমিশন দিয়ে দেয়।
এরপর জিজিং বাড়িতে গিয়ে যখন প্যাকিং করছিল তখন লিলি সাওয়ের সঙ্গে চ্যাট করছিল আর মুচকি মুচকি হাসছিল। যা দেখে মিং বলে, কি ব্যাপার, আজকাল তোর মুড দেখছি ভালোই থাকছে। এতে জিজিং বলে, বেশি দিন থাকবে না, অন্যান্য সব রিলেশনের মতন এটাকেও খুব জলদি শেষ করে দেবে ও দেখিস। এতে লিলিং বলে, না, ও সকলের থেকে আলাদা, আমি এত সহজে ওকে ছাড়বো না। মিং বলে, তো কবে দেখা করাবি তোর বয়ফ্রেন্ডের সঙ্গে? এতে লিলি বলে, জিজিং জার্মানি থেকে ফিরে আসুক তারপর। তো এরপর জিজিং জার্মানি যাওয়ার জন্য যখন প্লেনে ওঠে তখন সে ওখানে হান্টিংকে দেখে অবাক হয়ে যায়। জিজিং ওর সিটে গিয়ে হান্টিংয়ের সঙ্গে মেসেজ করে জিজ্ঞাসা করে যে সে কেন জার্মানি যাচ্ছে। এতে হান্টিং বলে তারও কিছু কাজ আছে, কিন্তু এই কাজ তো শুধুমাত্র বাহানা, সে জিজিংয়ের জন্যই জার্মানি যাচ্ছে। এরপর প্লেন ল্যান্ড করার পর হান্টিং জিজিংকে জিজ্ঞাসা করে, তুমি কোন হোটেলে থাকবে? জিজিং হোটেলের নাম বলে দেয়। এতে হান্টিং সঙ্গে ইশারা করে ওই হোটেলে ওর থাকার ব্যবস্থা করতে বলে। এরপর সে জিজিংকে বলে, আমিও ওখানেই থাকবো। এরপর ওরা হোটেলে চলে যায়। বিকেলের দিকে জিজিং ওর রুম থেকে বার হয়ে হান্টিংকে দেখতে পায়। হান্টিং জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। এতে জিজিং বলে, আজকে একটু ঘুরে দেখব জার্মানি, কাল থেকে কাজ করব। সে হান্টিংকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছিলে? এতে হান্টিং বলে, আমিও ঘুরতে যাচ্ছিলাম, চলো একসঙ্গে যাই। এতে জিজিংও রাজি হয়ে যায়। দুজনে একসঙ্গে অনেক বেশি মজা করে। জিজিং যখন এই পায়রাগুলোর ছবি তুলছিল তখন হান্টিং জিজিংয়ের ছবি তুলছিল, আর এটা যখন জিজিং দেখে তখন সেও হান্টিংয়ের ছবি তোলে। এরপর দুজনে একটু কাছে এসে একে অপরের ছবি তোলে আর অনেক বেশি মজা করে। তো পরের দিন জিজিং অনেক বেশি ব্যস্ত থাকে ওর কাজ নিয়ে, সে হান্টিংয়ের সঙ্গেও দেখা করতে যেতে পারে না। পরের দিন হান্টিং জিজিংয়ের সঙ্গে দেখা করে। জার্মানিতেও তার অনেক বড় একটি কোম্পানি আছে যেটা সে জিজিংকে ঘুরিয়ে দেখাচ্ছিল। এখানে একটি বাস্কেটবল কোর্টও আছে। জিজিং জিজ্ঞাসা করে, তুমি কি বাস্কেটবল এত বেশি পছন্দ করো? হান্টিং বলে, হ্যাঁ করি, আর যখন অনেক বেশি ডিপ্রেশন কিংবা স্ট্রেসে থাকি তখন আমি বাস্কেটবল খেলি, আর এতে আমার স্ট্রেস কম হয়ে যায়। তুমি কি ট্রাই করবে? জিজিং বলে, আমি খেলতে জানি না। হান্টিং বলে, কোনো ব্যাপার না, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই বলে সে জিজিংয়ের অনেক বেশি কাছে এসে তাকে বাস্কেটবল কিভাবে খেলতে হয় তা দেখিয়ে দিচ্ছিল। প্রথমবার জিজিং যখন বাস্কেটে বল ঢোকাতে পারে তখন সে অনেক খুশি হয়। এরপর হান্টিং আর জিজিং অনেকক্ষণ ধরে বাস্কেটবল খেলে। তো এখান থেকে হোটেল যাওয়ার সময় জিজিং হান্টিংকে জিজ্ঞাসা করে, তুমি কি জার্মানির কোনো মেয়ের সঙ্গে ডেট করেছো? হান্টিং বলে, না, কাজের চাপ অনেক থাকায় কখনো সম্ভব হয়নি, কিন্তু তুমি মনে হয় রিলেশনে ছিলে। জিজিং বলে, তোমার কথা শুনে মনে হচ্ছে যেন তুমি আমার অপমান করছো। হান্টিং বলে, তুমি আমার ব্যাপারে এইসব ভাবো? জিজিং কিছুই বলে না। হান্টিং তখন তার একটু কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি আসলে আমার ব্যাপারে কি ভাবো? আর এবারও জিজিং কিছুই বলে না, সে চুপচাপ ওখান থেকে চলে যায়। আর হান্টিং ওর পেছন পেছন যায়। রুমে যাওয়ার আগে হান্টিং জিজ্ঞাসা করে সে কাল কখন চায়না ফিরে যাবে। জিজিং বলে, সকালে। হান্টিং বলে, আমি কি তোমাকে এয়ারপোর্ট পর্যন্ত রেখে আসব? জিজিং বলে, না, দরকার নেই, আমি একাই চলে যাব। এই বলে সে রুমের ভেতরে চলে যায় আর মুচকি মুচকি হাসে। তো হান্টিং যখন ওর রুমে যায় তখন দরজায় কেউ নক করে। হান্টিং দরজা খুললে জ্যাং দিকে দেখতে পায়। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? এতে জ্যাংদি বলে, তোমার সঙ্গে দেখা করতে এসেছি। হান্টিং একটু বিরক্ত হয়ে বলে, আমি অনেক ক্লান্ত, এখন ঘুমাবো, তাই তুমি এখান থেকে যাও।
এতে জ্যাংদি হান্তিংকে গুড নাইট বলে ওখান থেকে চলে যায়। তো পরের দিন হান্তিং যখন ব্রেকফাস্ট করতে নিচে যায় তখন সে ওখানে জ্যাংদিকে দেখতে পায়। জ্যাংদি তখন হান্তিংয়ের কাছে এসে বলে, ঠিক তখনই ওখানে জিজিংও আসে ব্রেকফাস্ট করতে। জিজিংকে দেখে জ্যাংদি তখন ওর প্লেটের খাবার হান্তিংয়ের প্লেটে তুলে দেয়, যা দেখে জিজিংয়ের মোটেও ভালো লাগে না। সে ওখান থেকে চলে যাচ্ছিল, তখন হান্তিং ওকে দেখে ফেলে। হান্তিং জিজিংয়ের কাছে যাচ্ছিল, কিন্তু জ্যাংদি ওকে আটকিয়ে বলে, তুমি তো জানো যে আমি তোমাকে পছন্দ করি। ছোটবেলার থেকে আমরা অনেক ভালো বন্ধু। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। আমি যে কোনো পরিস্থিতিতে তোমার সাহায্য করতে পারবো। কিন্তু জিজিংয়ের কাছে তো তেমন কিছুই নেই। কিন্তু তবুও কেন তুমি আমাকে চুজ করছো না? হান্তিং বলে, কারণ তোমাকে নিয়ে আমার কখনোই ওই রকম ফিলিং আসে না। জ্যাংদি বলে, তো জিজিংকে নিয়ে কি ফিলিং আসে? একটি কথা জেনে রাখো, গ্র্যান্ডপা কখনোই জিজিংকে একসেপ্ট করবে না। হান্তিং বলে, এটা আমার ব্যাপার, আমি বুঝে নেব। এই বলে সে ওখান থেকে চলে যায় আর জ্যাংদি আপসেট হয়ে যায়। এইদিকে জিজিং যখন হোটেল থেকে বার হচ্ছিল তখন সং ওর কাছে এসে বলে, হান্তিং তোমার জন্য খাবার পাঠিয়েছে, খেয়ে নিও। জিজিং আশেপাশে ঘুরে দেখছিল এই ভেবে যে হান্তিং এখানে আছে, কিন্তু হান্তিং ওখানে ছিল না। তো জিজিং যখন গাড়িতে গিয়ে বসে তখন হান্তিং ওকে মেসেজ করে যে জ্যাংদি ওরকমই, তুমি কিছু মনে করো না। যা দেখে জিজিং একটু স্মাইল করে। তো এরপর জিজিং চায়নাতে ফিরে যায়। রাতের বেলায় লিলি জিজিং আর মিংকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় সাওয়ের সঙ্গে দেখা করাতে। সু আসতে পারেনি কারণ তার অনেক কাজ আছে তাই। তো এরপর সাও আসলে ওকে দেখে জিজিং অবাক হয়। লিলি তখন ওদের সঙ্গে সাওয়ের পরিচয় করিয়ে দেয়। দুজনকে একসঙ্গে হ্যাপি দেখে জিজিং আর মিংও অনেক খুশি হয়। তো পরের দিন আমরা সুকে দেখি, যে কিনা চ্যানের সঙ্গে দেখা করতে হসপিটালে গিয়েছিল। চ্যান তখন সুয়ের সঙ্গে অনেক ভালো করে কথা বলছিল। সু চ্যানকে জিজ্ঞাসা করছিল, তুমি কখন আমাদের সম্পর্কের কথা সকলকে বলে দেবে? এর মানে এই 6 মাসে যেন সুকে ভালোবেসে ফেলেছে আর এখন এরা ডেট করছে। তো চ্যান বলে, খুব জলদি বলবো। তো পরের দিন হান্তিং চায়নাতে ফিরে আসে আর ওর সঙ্গে সাউ দেখা করতে আসে। হান্তিং ওকে জিজ্ঞাসা করে, কোনো মেয়ের জন্মদিনে ওকে কি দিলে সে খুশি হবে তুই কি জানিস? সাউ বলে, এতদিন ওর সঙ্গে ছিলিস কিন্তু এখনো পর্যন্ত জানতে পারলি না যে জিজিং কি পছন্দ করে। হান্তিং বলে, আমি কখন বললাম যে আমি ওর জন্য গিফট নেব? সাউ বলে, আমি সব বুঝি। এতে হান্তিং সাউকে ননসেন্স বলে ওখান থেকে চলে যায়। কালকেই জিজিংয়ের জন্মদিন, তাই আজকের রাত বেচারা আর ঘুমায় না। সে অলরেডি হ্যাপি বার্থডের উইশ লিখে রেখেছে। যখনই 12টা বাজবে সে এটা জিজিংকে সেন্ড করবে। কিন্তু 12টা বাজার কয়েক মিনিট আগে সাউ ওকে কল করে। এতে হান্তিং বিরক্ত হয়ে সাউকে পরে কল করতে বলে। এরপর 12টা বাজলে হান্তিং জিজিংকে মেসেজ করে। ঠিক 12টায় মেসেজ করতে পেরে এর ফেসে হাসি দেখো, কি কিউট তাই না? তো যাই হোক, পরের দিন জিজিং যখন ঘুম থেকে উঠে নিজের ফোন চেক করে তখন সে দেখে সবার প্রথমে হান্তিং ওকে উইশ করেছে। এটা দেখে জিজিং অনেক খুশি হয়। তো জিজিং আজকে রাতে একটি পার্টি রেখেছে ওর জন্মদিন হিসেবে। আর এখানে যখন লিলি আর মিং আসছিল তখন ওরা দুজনে চ্যান আর সুকে একসঙ্গে দেখে। এতে এরা অবাক তো হয় কিন্তু সুয়ের ওপর অনেক রেগেও যায়। মিং বলে, তুমি কিভাবে এটা করতে পারলে? লিলি জিজ্ঞাসা করে, তারা কবে থেকে ডেট করছে? তখন সু বলে, আমি কি ভুল করেছি? জিজিং আর চ্যান তো ব্রেকআপ করে নিয়েছে। মিং বলে, তুই তোর বান্ধবীর এক্সের সঙ্গে প্রেম করছিস, এটা কি খুশির খবর? মিং তখন একটু রুড ভাবে সুয়ের সঙ্গে কথা বলছিল, যা দেখে চ্যান একটু রেগে গিয়ে বলে, আমি ওকে সবার প্রথম অ্যাপ্রোচ করেছি তাই ওকে কিছু বলবে না। তখন আমরা জিজিংকে দেখি যে কিনা উপর থেকে সবই দেখেছে। লিলি বলে, আজকে জিজিংয়ের বার্থডে, আমরা চাই না যে ওর মুড খারাপ হোক, তাই তুমি এখান থেকে চলে যাও।
এতে চ্যান চলে গেলে পরে সু বলে, এই কথাটি তোরা জিজিংকে বলবি না। এই বলে সকলেই ভেতরে চলে যায়। জিজিং সকলের সঙ্গেই ভালোভাবে কথা বলে। সে ওদেরকে বুঝতে দেয় না যে জিজিং সব জেনে গিয়েছে। এইদিকে সাও হান্তিংকে বলে, কালকে তুই আমার ফোন কেটে দিলি শুধুমাত্র জিজিংকে বার্থডে উইশ করার জন্য, কিন্তু এখন কেন ওর পার্টিতে যাচ্ছিস না? এতে হান্তিং বলে, ওটা গার্লস পার্টি, আমার যাওয়া ঠিক হবে না, তাই ওরাই এনজয় করুক। অপরদিকে এরা যখন কেক কাটছিল তখন জিজিং সুকে বলে, আমি সবই দেখেছি। আমার আর জ্যানের ব্রেকআপ হওয়া অনেক দিন হয়ে গিয়েছে, আমি সব ভুলে গিয়েছি, তাই তুই এখন তোর মুড খারাপ করিস না। কিন্তু এই কথাটি তোর আমাদেরকে অনেক আগে বলা উচিত ছিল। এই বলে জিজিং বাইরে চলে যায়। তখন সাও লিলিকে মেসেজ করে ওদের পার্টি কেমন চলছে তা জিজ্ঞাসা করে। এতে লিলি বলে, একটু ঝামেলা হয়েছে, তাই পার্টি শেষ করতে হলো। এই মেসেজটি তখন সাও হান্তিংকে দেখিয়ে বলে, মনে হয় জিজিংয়ের সঙ্গেই কিছু হয়েছে। এটা দেখা মাত্র হান্তিং তখনই জিজিংয়ের সঙ্গে দেখা করতে চলে যায়। হান্তিং তখন জিজিংকে কল করে জিজ্ঞাসা করে সে এখন কি করছে। জিজিং বলে, বাইরে ঘোরাঘুরি করছি। হান্তিং বলে, লোকেশন সেন্ড করো, আমি আসছি। এতে জিজিং ওকে লোকেশন বলে দেয়। কিছুক্ষণ পর হান্তিং জিজিংকে ওখান থেকে পিক করে নেয়। হান্তিং জিজ্ঞাসা করে, পার্টি এত জলদি শেষ হয়ে গেল? জিজিং বলে, একটু ঝামেলা হয়েছিল, কিন্তু এখন সব ঠিক আছে। এতে হান্তিং জিজিংকে ওরই একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। হান্তিং প্রথমে জিজিংয়ের জন্য নিজে হাতে রান্না করে ওকে খাওয়ায়। এরপর একটি লাইটার বার করে ওকে উইশ করতে বলে। এইসব দেখে জিজিং একটু ইমোশনাল হয়ে যায়। এরপর সে উইশ করে। হান্তিং জিজ্ঞাসা করে, এখন তুমি কি করতে চাও? জিজিং বলে, ড্রিঙ্ক করতে চাই। তো এরপর জিজিং ড্রিঙ্ক করে আর একটি গেম খেলে। জিজিং বলে, যদি আমি জিতি তাহলে আমাকে তোমার কোম্পানির 3% শেয়ার দিতে হবে। হান্তিং বলে, ওকে দেব। জিজিং অবাক হয়ে বলে, এত সহজে রাজি হয়ে গেলে? হান্তিং বলে, হ্যাঁ, আর যদি আমি জিতি তাহলে আমি যা বলবো তোমাকে করতে হবে। এতে জিজিংও রাজি হয়ে যায়। তো দুজনে গেম খেলতে শুরু করে, কিন্তু হান্তিং এই গেমে জিতে যায়। এখন হান্তিং যা বলবে জিজিংকে তাই করতে হবে। সে এমন নটিভাবে জিজিংয়ের দিকে তাকাচ্ছিল। এতে জিজিং একটু ঘাবড়ে যায়। হান্তিং তখন ওর পকেট থেকে একটি নেকলেস বার করে বলে, এটা আমি তোমাকে পরাতে চাই। জিজিং যেহেতু হেরে গিয়েছে তাই ওর কাছে কোনো অপশন নেই। হান্তিং ওকে নেকলেস পরিয়ে দেয়। তখন জিজিং একদম স্ট্যাচুর মতন হয়ে গিয়েছিল। এরপর হান্তিং বলে, চলো তোমাকে বাড়ি পর্যন্ত রেখে আসছি। কিন্তু জিজিং ওকে আটকিয়ে বলে, কিন্তু তুমি তো আমার কাছে কিছুই চাইলে না। এতে হান্তিং কিছুই বলে না। সিন এখানে কাট হয়। আর পরের সিনে আমরা ওদের দুজনকে রোম্যান্স করতে দেখি। পরের দিন জিজিংয়ের ঘুম ভাঙলে ও নিজেকে হান্তিংয়ের রুমে দেখে অবাক হয়। তখন ওর কাল রাতের আকামের কথা মনে পড়ে যায়। বেচারি তখন লজ্জা পেয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সে যখনই দরজা খোলে সামনে সঙ্গকে দেখতে পায়। আর এত সকালে জিজিংকে হান্তিংয়ের ঘরে দেখে সঙ্গ অবাক হয়। কিন্তু জিজিং সঙ্গকে কিছু না বলেই ওখান থেকে চলে যায়। এরপর সং ভেতরে গিয়ে হান্তিংকে জিজ্ঞাসা করে, জিজিং এখানে কি করতে এসেছিল? এটা শুনে হান্তিং তখন ওর ফোন চেক করে, এই ভেবে হয়তো জিজিং মেসেজ করবে। কিন্তু অনেকক্ষণ হয়ে যায়, জিজিং কোনো মেসেজ করে না, যার কারণে হান্তিংয়ের মুড খারাপ হয়ে যায়। তো এরপর জিজিং ওর অফিসে গেলে পরে লিলি ওকে জিজ্ঞাসা করে, কাল রাত তুই কোথায় ছিলিস? মিং বলল তুই নাকি বাড়ি যাসনি। এতে জিজিং বলে, একটি ফ্রেন্ডের বাড়িতে ছিলাম। লিলি বলে, আমরা ছাড়াও তোর ফ্রেন্ড আছে? আগে জানতাম না তো, সত্যি করে বল কোথায় ছিলি। এতে জিজিং বলে দেয়, হান্তিংয়ের বাড়িতে। যা শুনে লিলি অবাক হয়। জিজিং তখন লিলিকে সব বলে, কাল রাতে ওদের মধ্যে যা হয়েছিল। যা শুনে লিলি বলে, আমি ঠিক ধরেছি,
হান্টিং তোকে ভালোবাসে। জিজিং বলে, কিন্তু ও আমাকে এই কথাটি বলেনি কেন? এতে লিলি বলে, আরে পাগল, বলা লাগবে? তুই কি ওর চোখ দেখে বুঝতে পারিস না যে ও তোকে ভালোবাসে? এটা শুনে জিজিং ভাবনায় পড়ে যায়। তো কিছুক্ষণ পর হান্টিং জিজিংয়ের সঙ্গে দেখা করতে ওর কোম্পানিতে আসে, কিন্তু সে জুয়ের কাছ থেকে জানতে পারে যে জিজিং ওর হোম টাউন গিয়েছে। এটা শুনে হান্টিং আপসেট হয়ে সাওয়ের সঙ্গে দেখা করতে চলে যায়। হান্টিং তখন ওর দুঃখের কথা সাওকে বলে যে ওই রাতের পর থেকে জিজিং আমার সঙ্গে কথা বলছে না, আমাকে ইগনোর করছে। সাও বলে হয়তো জিজিং কনফিউজ, তাই ওকে একটু সময় দে। পরের সিনে মিংকে দেখানো হয়। সে তখন লুয়ের মাকে গান গেয়ে আর পিয়ানো বাজিয়ে শোনাচ্ছিল। আর একটু দূর থেকে লু মিংকেই দেখছিল আর মন দিয়ে ওর গান শুনছিল। তো ক্লাস শেষ হলে পরে মিং যখন বাড়ি যাচ্ছিল তখন লুয়ের মা বলে, অনেক রাত হয়েছে, লু তোমাকে বাড়িতে রেখে আসবে। এটা শুনে লুয়ের খুশি দেখে কে। তো যাওয়ার সময় সে ভুল করে মিংয়ের পায়ের ওপর পা রেখে দেয়। এতে লু নিজের হাতে মিংয়ের জুতো পরিষ্কার করে দেয়, যা দেখে মিংয়ের অনেক বেশি ভালো লাগে। অপরদিকে জিজিং ওর হোম টাউনে এসে হান্টিংয়ের কথাই ভাবছিল, আর এই দিকে হান্টিংয়ের মন ছটফট করছিল জিজিংয়ের সঙ্গে কথা বলার জন্য। কিন্তু সাওয়ের কথা ভেবে হান্টিং আর জিজিংকে ফোন করে না। তো পরের দিনে জিজিং শহরে ফিরে আসে, আর তখনই ওর সঙ্গে হান্টিংয়ের দেখা হয়। হান্টিং দেখে জিজিং ওর দেওয়া নেকলেসটি পরেনি, যার কারণে তার মন একটু খারাপ হয়ে যায়। হান্টিং ওকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ইগনোর করছো? এতে জিজিং কিছুই বলে না। হান্টিং বলে, বুঝতে পেরেছি, আজকে রাতে একটি বিজনেস মিটিং আছে আর তোমাকে ওখানে যেতে হবে। এতে জিজিংও রাজি হয়ে যায়। তো এরপর রাতের বেলায় ওরা দুজনে মিটিং অ্যাটেন্ড করে। এই লোকটি তখন জিজিংকে জোর করছিল ড্রিঙ্ক করার জন্য, কিন্তু হান্টিং ওর বদলে ড্রিঙ্ক করে, যা দেখে সকলেই অবাক হয়ে যায়, কারণ অ্যালকোহলে হান্টিংয়ের অ্যালার্জি আছে। তো হান্টিং তাড়াহুড়ো করে জিজিংকে ওর সঙ্গে নিয়ে চলে যায়। গাড়িতে বসে হান্টিং সঙ্গে ওর অ্যালার্জির মেডিসিন দিতে বলে, যা খেয়ে হান্টিংয়ের অ্যালার্জি একটু কমে। এরপর হান্টিং জিজিংকে ওর বাড়িতে ছাড়তে যায়। তো জিজিং যখন ভেতরে ঢুকছিল তখন হান্টিং ওকে আটকিয়ে বলে, তুমি আমার দেওয়া নেকলেসটি কেন পরোনি? তোমার কি ওটা পছন্দ হয়নি? এতে জিজিং বলে, আমি বুঝতে পারছি না আমাদের মধ্যে এখন সম্পর্কটা কেমন। হান্টিং ওর আরও কাছে এসে বলে, তোমার কি মনে হয় আমাদের সম্পর্ক কেমন ধরনের? এতে জিজিং কিছু বলতো, তখনই মিং দরজা খোলে আর জিজিং কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে যায়। এতে হান্টিংয়ের মন আবারও খারাপ হয়ে যায়। অপরদিকে সাওকে দেখি, সে তখন কাউকে কল করে বলে, আমি একটু পর বাড়িতে ফিরছি। তখন ওখানে লিলি আসে আর সাও ফোন কেটে দেয়। সাও বলে, আমার এখনই বাড়ি যেতে হবে। লিলি বলে, আমিও তোমার সঙ্গে যাই। সাও বলে, আজ না, অন্য দিন। এতে লিলি বলে, যখনই তোমার বাড়ি যাওয়ার কথা বলি তখনই তুমি কোনো না কোনো বাহানা দিয়ে আমাকে বারণ করে দাও। তুমি কি তোমার ঘরে কোনো মেয়েকে লুকিয়ে রেখেছ? এতে সাও বলে, এমন কিছুই না, আমার লাইফে শুধু তুমিই আছো। লিলি বলে, তাহলে কেন আমায় নিয়ে যাও না? সাও বলে, আমার একটু সময় লাগবে। এটা শুনে লিলি রেগে গিয়ে সাওকে এখান থেকে যেতে বলে। এতে সাও ওখান থেকে চলে যায়। পরের দিন জিজিং হান্টিংয়ের সঙ্গে দেখা করতে ওর বাড়িতে যায়। হান্টিং তখন রান্না করছিল আর জিজিং ওকেই দেখছিল। তো রান্না শেষ হলে পরে হান্টিং জিজিংকে খেতে বলে। জিজিং খেয়ে অনেক প্রশংসা করে। তার কথা শুনে হান্টিং বলে, আমার এইটুকুতে হবে না, আরও অনেক লাগবে। জিজিং বলে, কি? হান্টিং বলে, তুমি কি ট্রাই করতে চাও? এটা শুনে জিজিং হেসে ফেলে, আরে উল্টাপাল্টা ভাবার দরকার নেই, এখানে হান্টিং জিজিংকে ওর গার্লফ্রেন্ড হতে বলে। আর এতে জিজিংও রাজি হয়ে যায়। সিন এখানে কাট হয় আর পরের দিন সকালের সিন দেখি। হ্যাঁ ওটাই,
যা ভাবছো ওটাই হয়েছিল কাল রাতে। জিজিং হান্টিংকে টাচ করলে হান্টিংয়ের ঘুম ভেঙে যায়। এতে জিজিং তো লজ্জা পেয়ে যায়। এখন যেহেতু এরা নতুন নতুন প্রেমে পড়েছে, তাই রোম্যান্স করা তো কমন ব্যাপার। আর এদের রোম্যান্স দেখে আমার মতন সিঙ্গেল মানুষদের একটি বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডের আশা করা কমন ব্যাপার, তাই না? তো যাই হোক, পার্ট 2 এখানেই শেষ করছি।